আমাদের তথাকথিত সমাজে সবসময় বউরাই খারাপ, সেই প্রেক্ষাপটেই আমরা পলাশার মৃত্যুতে সবাই কিন্তু বউটাকেই দোষী মনে করছি। সুস্মিতা সাহা, তার মাত্র 20 বছর বয়স, এসএসসি পরীক্ষার পর তার বিয়ে হয়, মাত্র 2 বছর হয়েছে তার বিয়ে। আসলে তার এই কষ্ট এটা ভোলার মতো না। আমরা হয়তো তাকে দোষারোপ করছি, এত কান্নাকাটি করছে। এখন তার মাকে দেখেন, এই মহিলা 4 দিনও হয় নাই, ঠিকই সুন্দর থাল ভর্তি ভাত নিয়ে বসেছে। তার তো আরো বেশি গিয়েছে, তার তো কাজের বাড়ির কাজের মহিলার তো নিছে ওর মতন বউ, তাও আমরা বুঝতে পারলাম না। ওই পরিবারের ওই পলাশের বাসার কাজের লোক অদ্ভুত আমাকে মানে পলাশের ওই যে কাজের বেটি হ্যাঁ যোগ্য ও না, আর ওর খাট পর্যন্ত ওরম রয়েছে। শুরুতেই সমস্যা, বাইরে সমস্যা, আগে কই নেই কে মানুষের বাঁচাবে তার জন্য লাস্টবারের মতো দেখলাম আরে রক্ত, আমার 2 হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমি জীবনে ভুলতে পারবো না, আমার সারা জীবনের আক্ষেপ থাকবে। আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন, আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম। আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। আমি কিভাবে বাঁচবো? ও নিঃশ্বাস নিতে পারতেছে না, ওর গা কত যে শক্ত ছিল, ঠান্ডা ঠান্ডা, ওর হাত পা শক্ত। ও যে কত সুন্দর ছিল, ও যে কত সুন্দর ছিল, আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে, আমার লাইফে দেখি নাই। ও আর আসবে না, ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে যে প্রেস মিডিয়া, এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে, আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল। ওর চেয়ারে বসবে, বউ বসতে দেবে না। আর আমি বলছি না, এই এডিশন তুমি তো না হইতে তোমার, আমার এই যে এত কষ্ট 20 বছরে সব জলাঞ্জল হয়ে যাবে। ওর বউ চাইছে ওর সরাই নিতে, ও না করে না পারলো। ও তোর স্বামী জ্ঞান করে না, এগুলো বদমাইশ। রমনা পুলিশ কমপ্লেক্সে যখন ছিলাম তখন একজন, আবার এই বাসায় আছে মানে চিটাগাং যে বাসায় ছিলাম সে বাসায় কাজের লোক ছিল। কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আনছে কোনোদিন, একমাত্র আমার শাশুড়ি মার কারণে। আমার শাশুড়ি মা বাসায় মাংস আনতে দিত না, অথচ আমার বয়স, আমার হাজবেন্ডের বয়স কিন্তু খাবার দাবারের। আমরা ইচ্ছা করলে আমরা বাসায়, আমি আমার হাজবেন্ডকে পোলাও রান্না করে খাওয়াবো, বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু পারবো না। শুধু ভালো পারবোই না, মানে সে টোটালি করতেই দিবে না, আমাকে রান্না করতেই দিবে না। কারণ আমার হাজবেন্ড তাহলে আমার রান্নার স্বাদ পেয়ে যাবে। আমার হাজবেন্ড আমার যতদিন একটু নিরামিষও যদি রান্না করতাম খুব ভালো খেত আমার হাজবেন্ড আমার রান্না। আমাকে কখনো আমার হাজবেন্ডের রান্না করে খাওয়ানো হলো না, একটু পাত পেরে খাওয়াতে পারলাম না। দেখুন, কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা অলওয়েজ আমাদের সাথে বের হবে, অলওয়েজ বের হবে, কখনো স্পেস দেয় নাই আমাদের। সে বাইরে বের হয়ে তার ছেলের হাত ধরে হাঁটতেছে, অথচ আমি পিছন পিছন বা সামনে সামনে হাঁটতেছি। আমার হাজবেন্ড, আমার নতুন বিয়ে হয়েছে, আমার হাত ধরার অধিকার নেই। আমি যদি ভুল করেও কখনো হাত ধরে বসতাম, তখনই সে রেগে থেকে অস্থির। আমার শাশুড়ি মা হাত ছেড়ে, সে তার ছেলের হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে, নিজের মতো হাঁটতেছে। তার ছেলে বলতেছে, মা কি হয়েছে, আমার সাথে আসো। সে আসবে না। পরে আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে, সে আমার হাত আর ধরতো না। একটা জায়গায় গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো, আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল, কখনো দিত না। বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে হাতা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো, বাসায় ঢুকতো হাত ধরে।
দুজনের বক্তব্যই আমরা শুনতে পেলাম, কিন্তু আসলে বউ যদি এতটা শক্ত হতো ঠিক ছিল, কিন্তু মা এতটা শক্ত, মা এতটা বউয়ের নামে বদনাম কিভাবে করছে যে তার সন্তানটা মারা গেছে, এখনও সে এতটা শক্ত কিভাবে আছে, আমার না ভেবে অদ্ভুত লাগে। আপনাদের লাগে না?